দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের গেটের সামনে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল ভারতীয় মজদুর সংঘ ও ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব। সোমবার সকালে শুরু হওয়া এই কর্মসূচি ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, এক শ্রেণীর আধিকারিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের নেতৃত্বে আন্দোলন চলাকালীন নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসার ঘটনা ঘটে বলে জানা যায়। আন্দোলনকারীদের দাবি, তাদের সংগঠনের কর্মীদের কাজ না দিয়ে বেছে বেছে অন্যদের নিয়োগ করা হচ্ছে। এই অভিযোগের পাল্টা জবাবে তীব্র কটাক্ষ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধে বিজেপির এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ নিয়ে তৃণমূলকে দায়ী করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের শিল্পাঞ্চলে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। गरीब आदमी लोग সঙ্গে দেখা করে তাই এখানে আপনি শান্তি করবেন না। যদি 5 নম্বর ইউনিট যদি করতে যদি শান্তভাবে চায় তাহলে আপনি দেখা করুন, সবাইকে সম্মান দেন এবং বিএমএস কে লোককেও রিক্রুট করে এখানে শান্তিভাবে কাজ চালান, নাহলে আমরা বড় আন্দোলন করব। सर बोल रहे हैं अभी कॉन्फ्रेंस वीडियो कॉन्फ्रेंस चल रहा है, ट्रेनिंग चल रहा है। 5 आदमी वहाँ नहीं बैठ दादा, वही खेला हम लोग नहीं बैठ सकते। वो क्या ये चोर है, ये गुंडा है। टीएमसी का जब गुंडा लोग का बैठता तब क्या हो रहा है, वो क्यों नहीं बैठने दे रहा वहाँ पर? ये बात हमको बोल के आप बोलिए उनसे कि वो आदमी 5 आदमी बैठेगा, क्या प्रॉब्लम है? ये लोग चोर गुंडा लग रहा है। তৃণমূল ডিভিসি লোকাল ম্যানেজমেন্টের সঙ্গে আতাত করে শুধুমাত্র তাদেরকেই কাজের ব্যবস্থা করে দিচ্ছে যারা তৃণমূল দলটা করে, কিন্তু গ্রামের সাধারণ ছেলেমেয়েরা এবং সাধারণ যারা মানুষেরা রয়েছে তারা কিন্তু কোনো কাজের সুযোগ কিন্তু পাচ্ছে না। এর ফলে ডিভিসি ম্যানেজমেন্ট কোথাও না কোথাও তৃণমূলকে একটা ব্যাকডোর দিয়ে সাপোর্ট করছে বলে আমরা মনে করছি। আমরা এই বিষয় নিয়ে আমরা ডিভিসি চেয়ারম্যান এবং পাওয়ার মিনিস্ট্রিকে জানাবো যে ডিভিসি সেন্ট্রাল গভর্নমেন্টের প্ল্যান হওয়া সত্ত্বেও এখানে সাধারণ মানুষকে এবং অন্যান্য ইউনিয়নগুলোকে কোনো কাজের ব্যবস্থা বা সুযোগ করে দিচ্ছে না, শুধুমাত্র তৃণমূলের ইউনিয়নকেই শুধুমাত্র কাজের জন্য সুযোগ করে দিচ্ছে। এটা একটা আসনি সংকেত কর্মক্ষেত্রে এবং শ্রমিকদের জন্য। আগামী দিন এই যদি আতাত বন্ধ না হয় তাহলে সম্পূর্ণ সাধারণ মানুষরা এই ডিভিসির গেটে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। থার্মাল পাওয়ার স্টেশনের গেটের সামনে বিক্ষোভ বিজেপি, তাদের অভিযোগ যে এই ডিভিসির এক শ্রেণীর অফিসার দুর্নীতির সাথে জড়িত এবং তৃণমূলের সাথে যোগ রয়েছে তাদের। কোশ্চেন করে ওটা বলবো ওইটা দেখুন, ভারতীয় জনতা পার্টি এখন ব্রেনটা ডিফেক্ট হয়ে গেছে, কখন কোথায় কি বলতে হয়। ডিভিসি হচ্ছে কেন্দ্রীয় সরকারের সংস্থা, তাদের তো সিবিআই ইডি তার এক পকেটে আর ডান পকেটে 2 পকেটেই আছে। তাদেরকে যা ভেতরের ব্যাপার আছে খুলে বার করুক, খোলস করে বার করুক। অত বিক্ষোভ দেখাবার কি দরকার, নাটক করে কি দরকার। সামনে ভোট এসছে, আমরা ভোটের ময়দানে লড়াই করতে প্রস্তুত আছি। আমাদের সর্বভারতীয় নেত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিগন্যাল এলেই আমরা দেখিয়ে দেবো যে আমরা কোন দলটা করি। ওরা ঠিক যা করছে করুক না। ওরা বলছে যে তাদের তো যারা আন্দোলন করছে, যে নেতৃত্ব আছে, তাদের তো গলায় দড়ি নিয়ে সুইসাইড করা হচ্ছে। কেন্দ্রের সরকার সংস্থা তৃণমূল কংগ্রেসের লোক নিয়ে করতে পারে? তো সেই রকম ধরনের ফালতু কথা বলে ব্রেনটা ডিফেক্ট হয়ে গেছে। আর দেখবেন 2029-এর পরে বিজেপি বলে কিছু থাকবে না। যেমন অটলজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, বিজেপি পার্টিটা রেখে দিয়ে গেছেন। আর এইবারে 29-এর পরে বিজেপি পার্টিটা যখন যাবে, ওরা যখন স্বর্গলাভ করবে, বিজেপি পার্টিটাও স্বর্গলাভ করবে। এ ভারতবর্ষে থাকবে না বিজেপি পার্টি।